বন্ধুরা, চলো, এখনও বাকি আছে। ঈশ্বর আরও কী কী সৃষ্টি করলো, মানুষ কীভাবে সৃষ্টি করলো। তো চলো তোমরা শোনো। আর এটা কিন্তু আমার গল্প কথা না, আমি কিন্তু বাইবেল থেকে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। তো তোমাদেরও অনেক কিছু জানার আছে। আমিও এতদিন এত কিছু জানতাম না, তো আমি এখন জানতে পারছি বাইবেল পড়ে। তো চলো, তোমাদেরকেও আমি জানার সুযোগ করে দিলাম। তোমরাও জানো, আমি জেনেছি, তোমাদেরকেও আমি সুযোগ করে দিলাম। তো চলো, আমার ভিডিওটা দেখো আর ভিডিওগুলো দেখতে থাকো, আর তোমরা অনেক কিছু জানতে পারবে। তো চলো শুরু করা যাক। সৃষ্টিকালে যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবী বৃত্তান্ত এই: সেই সময় পৃথিবীতে ক্ষেত্রের কোনো উদ্ভিজ্জ হইতো না, মানে ক্ষেত্রে কোনো ফসল আর কি হতো না। আর ক্ষেত্রের কোনো ওষুধে উৎপন্ন হইতো না, কোনো ওষুধও ক্ষেত্রে উৎপন্ন হইতো না। কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষান নাই। তখনও সদাপ্রভু পৃথিবীতে বৃষ্টি শুরু করেনি আর কি। আর ভূমিতে কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না, মানে মানুষ ছিল না যে কৃষিকাজ করবে ভূমিতে। আর পৃথিবী হইতে কুজ্ঝটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে নির্মাণ করিলেন, মানে মাটি দিয়ে। আদম বলে ওনাকে, মানে ওই মানুষ আর কি, আদম ওনার নাম। ওনাকে নির্মাণ করলো ধুলি দিয়ে, মানে মাটি দিয়ে। নিচের যে আমাদের মাটি আছে সেই মাটি ধুলো দিয়ে আর কি। এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। মানে নাসিকায়, নাকে ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, বায়ু প্রবেশ করালো মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আর কি। তাহাতে তখন মনুষ্যটা, মানে মনুষ্য সজীব প্রাণী হইল আর কি। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন, মানে পূর্ব দিকে এদনে মানে একটা উদ্যান প্রস্তুত করলেন, এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। উদ্যান মানে একটা আর কি, মানে চাষের জমি আর কি, বিশাল, মানে ওই চাষের জমি ধরো, উদ্যান মানে মাঠে, বিশাল বড় মাঠে। তো সেখানে ওই আদম যে মনুষ্যকে তো নির্মাণ করেছিলেন তাহাকে ওখানে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সদৃশ্য ও সুদৃশ্য ও সুখ্যাদদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। মানে সজীব, সর্বজাতীয় আর কি, সুদৃশ্য আর সুখ্যাদদায়ক বৃক্ষ, আর উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ জ্ঞানদায়ক, মানে ওই আর কি, ওই গাছের ফল খেলে আর কি, মানে জ্ঞান আসবে আমাদের মধ্যে। যেমন আমাদের চেতনা আছে, আমাদের মানে আমাদের কী পড়লে ভালো লাগবে বা আমাদের কী করলে মানে এই চেতনাটা আসবে আর কি, ওই গাছের ফলটা খেলে। বৃক্ষ উৎপন্ন করিলেন। আর উদ্যানের জলসেচনার্থে এদন হইতে এক নদী নির্গত হইল, মানে এদন থেকে, এদন যে ওই এটার নাম ছিল, তো মাঠ, বিশাল বড় জমি, সেখান থেকে একটা নদী নির্গত হইল। উহা তথা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখ হইল, মানে চারিদিকে আর কি ওই নদীটা ছড়িয়ে গেল। তো প্রথম নদীর নাম, মানে এক একটা নদীর নাম দিল। একটা নদীর নাম পিশন, ইহা সমস্ত হবিলা দেশ বেষ্টন করে, তথা স্বর্ণ পাওয়া যায়, ওখানে স্বর্ণ পাওয়া যায়। আর সেই দেশে স্বর্ণ উত্তম, মানে ভালো। এবং সেই স্থানে গুগগুলু ও গোমেদক মণি জন্মে। দ্বিতীয় নদীর নাম গিহন, ইহা সমস্ত কুশ দেশ বেষ্টন করে। তৃতীয় নদীর নাম হিদ্দেগল, ইহা অসুরিয়া দেশের সম্মুখ দিয়ে প্রবাহিত হয়। চতুর্থ নদী ফরাত। এইভাবে এরকম সব 4টে নদী মানে হলো আর কি, সৃষ্টি করলো প্রভু।
পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানে কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। মানে যে আদমকে নির্মাণ করেছিলেন প্রভু, সে আদমকে কৃষিকর্ম রক্ষার্থে, মানে ওনাকে দেখাশোনার জন্য ওখানে রাখলেন। কৃষিকর্ম দেখাশোনার জন্য আর কি, কৃষিকর্ম রক্ষার্থে তথায় রাখিলেন, মানে ওখানে দেখাশোনার জন্য ওনাকে রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে। তো প্রভু কি বলল, আজ্ঞা মানে আদমকে বলল যে তুমি সমস্ত বৃক্ষের ফল খাও, তাতে কোনো অসুবিধা নেই, স্বচ্ছন্দে খাও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক, মানে জ্ঞানদায়ক যে বৃক্ষ আছে তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন এটা খাবে সেদিনই মরিবেই মরিবে। মানে সেদিন ওই গাছের ফল যদি খায় তার চেতনা ফিরে আসবে। মানে সে যে মানুষ, তাকে মানুষ হিসাবে নির্মাণ করেছে, কিন্তু তার গায়ে জামা কাপড় পরা নেই, কিন্তু তার হুঁশ নেই, তার গায়ে চেতনা নেই। তো সদাপ্রভু যা বলবে উনি তাই করবে। তার জন্য বলছে ওই জ্ঞানদায়ক বৃক্ষের ফলটা খেতে না, যেদিন খাবে সেদিন তুমি মরিবেই মরিবে। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। মানে সদাপ্রভু তখন ভাবলেন যে মনুষ্য একা থাকবে, তার মানে আরেকজন আর কি সহকারিণী হলে ভালো হয়, তাকে আবার নির্মাণ করলো প্রভু। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। বুঝতে পেরেছ? সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে, মানে মাটি থেকে সকল বন্য পশু আর আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। তাহাতে আদম যে সজীব প্রাণী যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গ্রাম্য পশু ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। মানে যত পশু পক্ষী আছে, যত তাদের আদম বলে যে যাকে নির্মাণ করেছিলেন তাকে দিয়ে সদাপ্রভু সবার নাম রাখলো, কার কী নাম, ঠিক আছে। কিন্তু মনুষ্যের জন্য, মানে যে আদমকে তৈরি করেছে তার জন্য কোনো সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন। তিনি নিদ্রিত হইলেন, মানে তিনি ঘুমিয়ে পড়লেন। সদাপ্রভু তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর তিনি তাহার একখান পাঁজর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুড়াইলেন। পাঁজর নিয়ে সেই স্থানে মাংস দিয়ে পূরণ করে দিল তাকে ঘুম পাড়িয়ে। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন। সেই পাঁজরটা দিয়ে একটা স্ত্রী, মানে একটা মেয়ে মানুষ নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। মানে তখন তাহাকে আদমের কাছে আনল। তখন আদম কহিলেন, এবার ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে। তখন আদম মানে স্ত্রী মেয়ে মানুষটাকে দেখে বলল যে এবার এ তো আমার মতন পুরো মাংস অস্থি, তো এবার ঠিক আছে, ইহার নাম নারী হবে। তো বুঝতে পারলে ঈশ্বর প্রথমে নর আর নারী এই দুজনকেই সৃষ্টি করেছে। তখন এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে। মানে এই কারণেই আর কি, এই যে এখন আছে দেখো না, মা বাবার থেকে বেশি স্ত্রীকে বেশি ভালোবাসে, তার কথাবার্তা শুনে মা বাবাকে পর করে দিয়ে, তো সেটাই বলছে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। ওই সময় আদম ও তাহার স্ত্রী উভয় উলঙ্গ থাকিতেন। বললাম না আমি তোমাদের প্রথম যে ওরা উলঙ্গ থাকিত, ওদের কোনো চেতনা ছিল না আর তাহাদের লজ্জাবোধ ছিল না। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। মানে সর্প মানে সাপের কথা বলছে। মানে সব প্রাণীদের মধ্যে
সর্প মানে সাপ বেশি চালাক ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না। দেখো, সাপ নারী ওই মেয়ে মানুষটাকে বলছে যে ঈশ্বর তোমাদের কি বলেছে, এই উদ্যানে কোন বৃক্ষের ফল খেতে না বলেছে। দেখো কেমন চালাক। তখন নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে মানে মাঝখানে যে বৃক্ষটা আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না। সর্প নারীকে বলল, তোমরা মরবে না, ঠিক আছে, কেননা ঈশ্বর জানেন যে দিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। মানে সাপ ওই নারীকে বলছে আর কি যে কিচ্ছু হবে না, তোমরা যেদিন ওই ফলটা খাবে সেদিন তোমাদের জ্ঞান হবে, সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে, মানে ঈশ্বরের মতো তোমাদেরও জ্ঞান হবে, তোমাদের চোখ খুলিয়ে যায়, মানে ওদের চোখ খোলা সেইটা না আর কি, মানে চক্ষুটা খুলিয়ে যায়, মানে ওরা যে তখন উলঙ্গ তখন ওরা সেটা বুঝতে পারবে, সেটাই বলছে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখ্যাদায়ক মানে সুখ্যাদদায়ক, না ও বুঝলো যে ওই ফলটা মানে খুব ভালো, সুখ্যাদু, তো চক্ষুর লোভজনক মানে লোভ করে ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া, মানে ওই বৃক্ষ ফল খেলে জ্ঞান হবে বলিয়া ও কী করলো, ফলটা পাড়িয়ে মানে পেরে খেলো, পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মত নিজ স্বামীকে, আবার নিজের স্বামীকেও খাওয়ালো দিলেন আর কি, আর তিনিও ভোজন করিলেন, স্বামীও ভোজন করল। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ। তখন তাদের জ্ঞান চলে আসলো, তখন বুঝতে পারলো যে তারা উলঙ্গ, ঠিক আছে। তখন ডুমুর বৃক্ষের পত্র দ্বারা তাদের আর কি মানে ঘাগরার মতন করে ওরা পরলো, ওদের বস্ত্র করলো আর কি। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। পরে তখন সদাপ্রভু যে আসছে সেটা শুনতে পেল। তখন সদাপ্রভুকে দেখে ওরা কী করলো, মানে লুকিয়ে পড়ল লজ্জাতে, ঠিক আছে। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কইলেন, তুমি কোথায়? তিনি কইলেন, আমি উদ্যানের তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকিয়াছি। তিনি কইলেন, তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কইলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কী করিলে? নারী কহিলেন, সর্প আমাকে ভুলিয়াছিল, তাই খাইয়াছি। মানে নারী বলল যে আমাকে সাপ ভুলিয়েছে, তার জন্য আমি খেয়েছি। তো পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ? ঈশ্বর তখন সাপকে বলল, তুমি এই কর্ম করেছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত, তুমি বুকে হাঁটিবে। তখন ওকে অভিশাপ দিল যে তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। বুকে হাঁটবে, বুকে হাঁটলে তো মাটির ধুলোগুলো লাগবে, তো সেটাই বলল, ধূলি ভোজন করিবে। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশ ও তাহার বংশ পরস্পর শত্রুতা জন্মাইব। মানে তোমার আর ওই যে নারী যে যাকে বলেছে আর কি, তার মধ্যে ওর বংশ, সাপের বংশ আর নারীর বংশের মধ্যে একটা শত্রু হয়ে গেল। দেখো না আমাদের সঙ্গে সাপের শত্রুতা। তো তখন সদাপ্রভু তাহাদের দুজনকেও অভিশাপ দিল। সাপকে অভিশাপ দিল যে মানুষের যে বংশ, নারীর যে বংশ, সে তোমাকে মাথায় মারবে, মস্তক চূর্ণ করবে, সে তোমার মস্তক চূর্ণ করবে, মানে তাহার বংশ পরস্পর শত্রুতা জন্মাইবে এবং সে তোমার মস্তক চূর্ণ করবে। আমরা সাপদের দেখলে তো আমরা মাথায় মারি, তাই তো, আর সাপ আমাদের কি করে, পায়ে ছোবল দেয়, তাই তো। এটাই তখন প্রভু অভিশাপ দিল। আর নারীকেও কইল, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধ করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে। আর নারীকে বলল যে আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, মানে তুমি মানে গর্ভবতী যখন হবে, অভিশাপ দিল, তখন তুমি সন্তান প্রসব করবে, তখন খুব ব্যথা হবে তোমার। এটাই অভিশাপ দিল দুজনকে ঈশ্বর। সে স্বামীকে কি বলল, মানে আদমকে কি বলল,
আমি অতিশয় বৃদ্ধ করবে, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে। এবং স্বামীর প্রতি মানে আদম যে নর ছিল তাকে বলল যে তোমার বাসনা থাকিবে, সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। মানে স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে, মানে ওই স্ত্রীকেই বললো আর কি, যে নারী, স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে কিন্তু স্বামী তোমার প্রতি কর্তৃত্ব করিবে। আমাদের উপরে স্বামীরা চিৎকার চেঁচামেচি করেন, সেটাই অভিশাপ ঈশ্বরের। আর তিনি আদমকে কহিলেন, মানে আদম যাকে প্রথম নির্মাণ করেছিলেন, সে যে বৃক্ষের ফলের বিষয় আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়াল কাটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে। তুমি ধর্মাত্ম মুখে আহার করিবে, ঘর্মাক্ত মানে মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে, তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। তো যে আদমকে সৃষ্টি করেছিল তাকে কি অভিশাপ দিল, যে তুমি শিয়াল কাটা মানে ওই ক্ষেত্রে মানে তুমি চাষবাস করে খাবে, ওখানকার ওষুধি ভোজন করিবে, শিয়াল কাটা জন্মিবে এবং তুমি ক্ষেত্রের ওষুধি ভোজন করিবে। আর ঘর্মাক্ত মানে ঘাম মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন মানে যে পর্যন্ত তুমি মৃত্তিকা থেকে জন্ম নিয়েছ, মৃত্তিকায় যতক্ষণ না প্রতিগমন করো, মানে ধুলিতে না প্রতিগমন করো। ঘাম মুখে আমাদের এখন কি করে যে মানে আমাদের যে বাড়ির ছেলেরা তারা তো এরকম কত পরিশ্রম করে, তারা ঘামও মোছার সময় পায় না, সেই অবস্থা তারা খায়, তাই তো খাবার খায়। তো সেটাই বললো, তোমরা ওই অবস্থা তোমরা খাবার খাবে, মানে এত তোমাদের পরিশ্রম হবে, তারপরে তোমরা যে কতক্ষণ হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা মরে না যাব, মানে ধুলিতে আমাদের জন্ম হয়েছে, ধুলিতে আমরা যতক্ষণ না মিশে যাব ততক্ষণ, এই বলে তো আদমকেও এই অভিশাপ দিল প্রভু। তো বুঝতে পারলে? তো চলো আজকের মতন টাটা, বাই বাই। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে।